এনসিপি নেত্রী ডাক্তার যারা, পুরা নামটা আমি পরে দেখাইতেছি, মনে নাই, এনসিপি নেত্রী যিনি এখন আমেরিকায় অবস্থান করতেছেন, ডাক্তার যারা, উনার চিকিৎসা শাস্ত্রে ভয়াবহ প্রতারণা আজকে আমি এক্সপোজ করে দেব। আপনারা হতভম্ব হয়ে যাবেন যে একজন ডাক্তার যিনি আমেরিকার থেকেও ডিগ্রি আনছে, বাংলাদেশ থেকে নিচে, আমেরিকার থেকে নিচে, ইউকে, লন্ডনে, আমেরিকাও ডিগ্রি নিয়ে আসছে, আসার পরে এই বয়সে 31 বছর বয়স তার, যে চিকিৎসা নিয়ে এত বড় ভয়াবহ প্রতারণা জাতির সাথে করতে পারে, মানুষের সাথে করতে পারে, এটা আমি আজকে এক্সপোজ করে দেবো আপনাদের সামনে। আমি জানি এই যে ভয়াবহ প্রতারণার এই যে এক্সপোজ করে দিতেছি, আমার নাম মামলা করতে পারে, মামলা হবে না, আমি ভুল বলছি না। তবে একটা কথা করলাম, আমি যে তার ভয়াবহ প্রতারণার ভাবটা এখন তুলে ধরব, যদি মিথ্যা প্রমাণ করতে পারে আমি 10 লাখ টাকা দিব, আর মিথ্যা হলে মামলা করবে, সেটা আমি ফেস করব। বলবেন যে আপনি 10 লাখ টাকা দিতে পারবেন? আমি যদি 10 কোটি টাকা এখন ঘোষণা করি বা 5 কোটি ঘোষণা করি, আমার সমস্যা নাই। যদিও 10 লাখ টাকা দেওয়ার অ্যাবিলিটি আমার আছে যে কোনো মুহূর্তে, কিন্তু সমস্যা নাই। 10 কোটি টাকা ঘোষণা করলে কেন? উনি নিতে পারবে না, উনি হেরে যাবে, হেরে গেছে। আমরা তো কাঁচা খেলোয়াড় না। তাহলে আমি কেন তাকে এক্সপোজ করতেছি? হিংসা থেকে না। পুরা এনসিপি এই মেয়েটাকে তুলে ধরছে। সাজ্জিদ আলমের গতকালকে একটা বক্তব্য দেখলাম ফেসবুকে, বাংলাদেশের রাজনীতিতে এত উচ্চশিক্ষিত আর যোগ্য কোন নারী বা পুরুষ কেউ রাজনীতিতে আসে নাই, অথচ আমরা এই জাতি তাকে গ্রহণ করতে পারতেছি না। বা তাহলে আমরা জাতি হলাম একটা বেকুবচোদা জাতি। যে মেয়েটা লন্ডন আমেরিকা সহ লেখাপড়া করে আসছে, অক্সফোর্ড বক্সফোর্ড, তাকে আমরা হিংসা করতেছি, তাকে গ্রহণ করতে পারতেছি না। তাদের বিশাল এনসিপির অ্যাসেট, এটা অহংকার। তখনই চিন্তা করলাম যে একটু ঘষা দিয়ে দেখি। তো ঠিক আছে, আমরা তো 40 বছর রাজনীতি করি, তো তোমাদের এত বড় যে জাতিকে আমরা এস্টিমেট করতেছ, গ্রহণ করতে পারতেছি না, হিংসা করতেছি, তাইলে বাজান তোমরা তো পোলাপান মানুষ, সব লেখাপড়াই শেষ করো নাই, তোমরা যেটাকে তুলে ধরছো আমাদের জাতির সামনে, সেটাকে একটা ঘষা দিই। তোমাদেরকে দিলাম না, কাউকে দিব না, আমি এটাকে একটা ঘষা দিলাম আজকে, কিছু মনে করো না, ঠিক আছে? আচ্ছা, আসো। ডকুমেন্টস গুলো আগে দেখাইনি আপনাদের। আচ্ছা, এখানে দেখেন ফেসবুকে বুস্ট করা আছে এবং ব্যাপকভাবে এটা প্রচারিত হচ্ছে। ফেসবুকে পোস্ট করা আছে, তাসনিম হেলথ কেয়ার, এই যে, ঠিক আছে, তাসনিম হেলথ কেয়ার লেখা তো উল্টা হবে। তো আমি আপনাদের বিজ্ঞাপনটা না, এটা ঘোরানোর কোনো সুযোগ নাই, আমি লিঙ্কটা পড়ে শোনাই, আর লিঙ্ক থাকবে কমেন্টস বক্সে। এটা কিন্তু কোনো ছোটখাটো বিষয় না। এনসিপি এখন রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা মব করতে পারে, মামলা দিতে পারে। তাহলে বুঝেন না যে আমি কতটুকু এটা ঘাটছি আর কতটুকু নিশ্চিত হয়ে তথ্যগুলো আপনাদের দিচ্ছি। তাহলে আমি পড়ে শোনাই, শোনেন। এটা হলো তাসনিম হেলথ কেয়ার। আচ্ছা, এখানে দেখেন লেখাগুলো আগে পড়ি। যৌন সমস্যা নিয়ে আপনি চিন্তিত? প্রকৃতির মাঝে স্থায়ী সমাধান, কার্যকারিতা। আমি একটু ভিতরে যাই। এটা তো হলো তাদের, এটা কি
এটা হলো হেডিং। এই আচ্ছা, ভালো কথা। ইনি হলেন ডাক্তার আমাদের তাসনিম জারা। গর্বের বিষয়, অনেক গর্বের বিষয়, পড়ে শোনাই। উনি লেখছেন এখানে, ডাক্তার তাসনিম জারা MBBS DMC ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS করছেন, MSc উইথ ডেস্টিনেশন অক্সফোর্ড। ডেস্টিনেশন অক্সফোর্ড লেখাটা ভালো দেখতেছি না আমি, ভুল হলে আপনারা একটু সংশোধন করে নিয়েন, মানে এই লেখাগুলো একটু অক্সফোর্ড। MRCP UK। তারপরে আছে আরেকটা ডিগ্রি ডরকক। আমার একটু পড়তে কিন্তু কষ্ট হইতেছে, এখানে ওনারা লেখছে এইভাবে ছোট, UK। আরো একটা ডিগ্রি দেখা যায় UK। এখানে তো ওনার আমেরিকার কোনো ডিগ্রি নাই, তাহলে তো ওনারা প্রচার করতেছে যে আমেরিকা এবং লন্ডন। যাক, আমি লন্ডনেই থাকি, লন্ডনের ডিগ্রি এখানে লাগিয়েছে 3টা, MRCP, ড্রকক আর আফিয়া UK। যাক, এ হলো আমাদের ডাক্তার। তবে আপনার আমার তো স্বীকার করতেই হয় যে অনেক উচ্চ শিক্ষিত। বাংলাদেশের লেখাপড়া MBBS করার পরে উনি লন্ডন থেকে ডিগ্রিগুলো নিয়ে আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন পড়ি আমি। লাভ ফরএভার হলো যৌন সমস্যার 100% স্থায়ী সমাধান। ওষুধটার নাম হলো লাভ ফরএভার। এই ওষুধটা আমি সংগ্রহ করছি, ওষুধটা আপনার দেখাতেছি, লাভ ফরএভার। লিঙ্গ মোটা, আমাকে মাফ করবেন, খুব অশ্লীল ভাষায় কথা জীবনের প্রথম আমাকে বলতে হচ্ছে অনলাইনে, কিন্তু না বললে তো উপায় নাই। এই ধরনের অশ্লীল কথা আমার অনেক নেতাকর্মী, কমরেড, অনেকে আত্মীয় স্বজনদের সাথে বন্ধুবান্ধব জড়িত আছেন, কিন্তু আমার বলতে হচ্ছে আজকে। তাও আমি নিজে বানাই বলতেছি না, এখানে তারা যেটা লেখছে এটা পড়তে হচ্ছে আমার। আচ্ছা দেখ, লাভ ফরএভার হলো যৌন সমস্যার 100% স্থায়ী সমাধান। লিঙ্গ মোটা ও বড় হবে 3 থেকে 5 ইঞ্চি। অর্থাৎ আপনার লিঙ্গটা যদি 5 ইঞ্চি থাকে, এই ওষুধটা খেলে হয়ে যাবে 10 ইঞ্চি। আচ্ছা, সেক্সের সময় বাড়বে 30 থেকে 45 মিনিট, এটা খেলে 30 থেকে 45 মিনিট, এবং 60 দিনে হবে আপনার স্থায়ী সমাধান ইনশাল্লাহ। আচ্ছা, মূল উপাদান কি কি আছে এটার ভিতরে, কি কি দিছে এটা তো পরে যাই। কম্বো অফার, এই প্যাকেটটা দেখেন, ওষুধটার নাম হলো ফরএভার। এই ওষুধ, এটা একটা প্যাকেট, পাউডার প্যাকেট। আচ্ছা, লাভ ফরএভার 1390 টাকা দাম। আপনি 1 পিস কিনলে 1 পিস ফ্রি, 2 পিস পাবেন। 1 পিস কিনলে 1 পিস ফ্রি। প্যাকেটটা হলো এই যে ছোট দুধের একটা প্যাকেট কিনেন না, 4 কোনা কিনি না আমরা, ডানো মানো এই বিভিন্ন দুধের প্যাকেট, ছোট একটা প্যাকেট, এই ছোট একটা প্যাকেট এটা, ঠিক আছে। আচ্ছা, এখন ছোট একটা প্যাকেট, আচ্ছা, একটা কিনলে একটা ফ্রি পাইতেছি, তাহলে উপকারিতা দেখি কি কি। একটা পড়তে তো আমার খুব আনইজি ফিল করতেছি যে ভাই, বীর্য পাতলা বীর্যকে আপনার গাঢ় করবে, লিঙ্গকে মোটা, লম্বা এবং শক্ত করবে, 3 থেকে 5 ইঞ্চি লম্বা করবে, 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে এটা খাইলে। রাইতে 2-3 বার প্রতিদিন সহবাস করতে পারবেন, এবং টাইম মিলনের সময় বাড়াবে আপনার 25 থেকে 30 মিনিট পর্যন্ত। আপনার যা এখন আছে তা তো আছে, এটা খাইলে পরে 25 থেকে 30 মিনিট পর্যন্ত বাড়বে। তারপরে এখানে মোট উপকারের সংখ্যা লিখছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 12টা উপকার পাইবেন আপনি এই ওষুধটা খাইলে। এটা খাইলে, এই প্যাকেটটা 12টা। আমি ওগুলা পড়তে পারবো না, খাট কাঁপবে, বড় কি অবস্থা হয়ে যাবে, কেমনে কি হবে, এগুলো আর পড়লাম না। এইটুকুই আমি 2-3টা পয়েন্ট ধরলাম। এই ওষুধটা খেলে
আপনার লিঙ্গ 3 থেকে 5 ইঞ্চি বড় হবে। প্রতি রাতে আপনাকে 2-3 বার সহবাস করতে হবে এবং টাইম 30-35 মিনিট আপনার হবে। আচ্ছা, আর বাকি যেগুলো আছে সেটা তো বললাম কয়টা আইটেম, 10টা না 11টা, 11 ধরনের উপকার হবে। আপনি একটা সিংহ পুরুষই হয়ে যাবেন। আচ্ছা, 60 দিনের স্থায়ী সমাধান। আসেন, আরে ভাই, যেগুলো লেখছে এগুলো তো আমি পড়তে পারবো না, তারপরে একটু একটু তো পড়তে হয়। প্রথম রাতে আপনার স্ত্রী পা ধরে মাপ চাবে এবং কান্দাকাটি করবে। এটা এই লিঙ্কে ঢুকে পড়লেন, এখানে লেখা আছে সব। আমি বলছি না যে বাকিগুলো আমি আর করতে পারবো না, যা আছে কি কি সমস্যা হবে, কি ভয়াবহ এখানে চিত্র দেখাই দিচ্ছে। 3 থেকে 5 ইঞ্চি কিভাবে বড় হয়ে যাবে। এই দেখেন, আগে ছিল 3, এই আগে যে পুরুষলিঙ্গ এই ওষুধটা খাওয়ার লগে লগে আরো 3 থেকে 5 ইঞ্চি বড় করে দিল, বড় হয়ে গেল। আর যেগুলো ভাই এখানে লেখা আছে এগুলো আমি আর পড়বো না, কিন্তু আমি এখন আসল ঘটনাই আপনাদেরকে বলবেন যে তাহলে এটা তো খুব সুন্দর লেগছে, তাহলে আপনি এটা কি দুর্নীতি ফাঁস করলেন? প্রশ্ন হইল, এইখানে ওনারা যে কি নাম, কি ওষুধটার, লাভিয়ার না ফরিবার, কি নাম? এটা হচ্ছে ফরিভার ন্যাচারাল ড্রিঙ্কিং পাউডার। সাবাস, এটা কি লেখা আছে? ন্যাচারাল ড্রিঙ্কিং পাউডার। আচ্ছা, এখন এটা তো কোনো ওষুধ না। আমি ডাক্তার যারাকে প্রশ্ন করি, আপনি লন্ডন থেকে লেখাপড়া করে আসছেন, আমরা কোথায় করেছি কি করছি এটা আমাদের বলার দরকার নাই। এই পৃথিবীতে, বাংলাদেশ না, এই পৃথিবীতে এমন কোনো মেডিসিন আবিষ্কার হয়েছে যে পুরুষলিঙ্গ 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চি বড় করা যাবে? হয়েছে কি না? আর সেটা খাওয়ার, একটা ওষুধ খাওয়ার লগে লগে 30 থেকে 35 মিনিট স্ত্রী সহবাসের টাইম বেড়ে যাবে, আর স্ত্রী মাপ চেতে থাকবে, কান্দাকাটি করবে। এই কোনো ওষুধ কি পৃথিবীতে আবিষ্কার হয়েছে? হয় নাই। আমি সেটাও ধরলাম না, আবিষ্কার হয়েছে হোগা। এইখানে ডাক্তার যারা যেটা বিক্রি করতেছে এটা হলো ফুড সাপ্লিমেন্টারি, এটা কোনো মেডিসিন নয়। আপনি যারা মেডিসিন বিক্রি করতে পারবেন না, আপনি যারা মেডিসিন প্রস্তুত করতে পারবেন না এবং মেডিসিন তৈরিও করতে পারবেন না, আর তৈরি করতে গেলে ড্রাগ লাইসেন্স লাগবে, ল্যাবরেটরি লাগবে, বিশেষজ্ঞ লাগবে, কেমিস্ট লাগবে, ড্রাগস, তারা মেডিসিনটা তৈরি করবে। কিন্তু আপনি কি করছেন? আপনি তো লন্ডন ফেরত একজন চিকিৎসক, আপনি একটা বিএসটিআই থেকে আপনি একটা কিনেছেন, বিএসটিআই থেকে একটা লাইসেন্স নিচ্ছেন ফুড সাপ্লিমেন্টারি। সেখানে কি লিখছেন? যেমন ধরেন আপনাদের বুঝিয়ে দিই, চাল, আটা, গম বা আপনি যে কোনো ধরনের একটা জিনিস প্যাকেটজাত করবেন খাদ্য, সেটা হলো এই বিএসটিআই শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে। আপনাকে সেখান থেকে একটা লাইসেন্স নিতে হবে। তো উনি তো লাইসেন্স নিচ্ছে বিএসটিআই থেকে খাদ্য হিসাবে, এটা খাদ্য একটা, তাহলে সেই খাদ্য এখানে একটা খাদ্য, ন্যাচারাল ফুড। আপনি বাজার থেকে দুধ, প্যাকেট যার দুধ কিনে খাচ্ছেন না, যে কমলার পাউডার কিনে খাচ্ছেন না, বা এই যে আটা, চাল, গম, ময়দা, সুজি সব কিনে খেতে, সব বিএসটি থেকে অনুমোদন নেওয়া। তাহলে ডাক্তার যারা কি করলো, বিএসটিআই থেকে একটা খাদ্য অনুমোদন নিল। এটা কি খাদ্য? ওখানে লেখা আছে স্পষ্টভাবে বিএসটিআই অনুমোদিত। আচ্ছা, কি কি এটাতে দিছে আমরা একটু দেখি। উনি লেখছে এখানে জারফান আছে, তো প্যাকেটটা তো আমার কাছে আছে। আচ্ছা, জারফান দিয়েছে, এটার মধ্যে কি কি দিয়ে তৈরি করছে? জারফান, কোরিয়ান জিনসেন, অশ্বগন্ধা, শতবরী, মাকারুট,
গোসিরি, গিঙ্গ বিলোম, আচ্ছা এই কয়টা দিচ্ছেন আপনি এটার ভিতরে। জাফরান খেলে পুরুষ লিঙ্গ বড় হবে কেন? কারণ কি? কোরিয়ান জিনসেন, অশ্বগন্ধা, এগুলো তো হলো এখানে যে উপাদানগুলোর কথা লিখেছেন, এগুলোকে প্রসেস করতে গেলে তো বিশাল একটা ল্যাবরেটরি দরকার, ডাক্তার দরকার, কেমিস্ট দরকার, ওষুধ হিসেবে আপনি ই করার জন্যে। আর খাদ্য হিসেবে এগুলো খাইলে, এটা খাদ্য ধরেন, এটা খাইলে কিন্তু আপনার এই প্যাকেটে এগুলোর কোনো উপস্থিতি নাই। আর এগুলো খাইলে পরে আমার রোগ ভালো হবে কেন? কেন জাফরান খাইলে রোগ ভালো হবে কেন? আর একটু সহজ করে বলি আদি আপনাদেরকে, এটা একটা বিশাল প্রতারণার ফাঁদ। আপনাকে আমাকে ওখানে বলে দিচ্ছে যে সরকার অনুমোদিত, এবং এই যে সরকারি একটা সিল আছে দেখেন এখানে, এই সিলটা আপনি পেয়েছেন কেন? এই যে এটাকে আপনি খাদ্য হিসেবে, এটাকে আপনি যে খাদ্য হিসেবে যখন এই যে কোনা দিয়ে দেখেন, এটা সরকারি সিল আছে দেখেন, এই যে আমার আঙ্গুলের নিচে এই যে কোনা দিয়ে সরকারি সিল আছে। এটা সরকারি সিল বলতে কি, এটা বিএসটিআই। এটাকে তারা জোর দিয়ে প্রচার করতেছে যে এটা হলো সরকার অনুমোদিত, বলে লিখে দিচ্ছে সরকার অনুমোদিত। তো ঠিক আছে ভাই, সরকার আপনাকে একটা ড্রিঙ্কিং পাউডারের অনুমোদন দিচ্ছে। কি অনুমোদন নিয়েছেন সরকারের কাছ থেকে? একটা খাওয়ার পণ্য, খাওয়ার জিনিস অনুমোদন নিচ্ছেন, এটা কোনো মেডিসিন না। আচ্ছা, এই কাজটা কারা করতেছে আমি বলি আপনাদেরকে। রাস্তায় যে সমস্ত হকার ক্যানভাসাররা সারা বাংলাদেশে দেখতেন একসময় বড় বড় মজমা করিয়া ওই যে ওষুধ বিক্রি করতো, তারা এগুলোর নাম বলতো, অশ্বগন্ধা, উমুক তমুক, ভাই এটি দিয়ে সব দিয়ে এটা তৈরি করে আনছি, এইটা খাইলে আপনার 1-1.5 ঘন্টা সহবাস করতে পারবেন, পুরুষ লিঙ্গ 3 থেকে 10 ইঞ্চি লম্বা হবে, আপনার স্ত্রী মা আপনাকে বাপ ডাকবে। আমি নিজে শুনছি গুলিস্তান, আপনার স্ত্রী আপনাকে বাপ ডাকবে, এবং অনেকের স্ত্রী কিন্তু আবার পলাইয়ে যাবে। সেই তাদেরকে দেখেছি মাঝে মধ্যেই মোবাইল কোর্টে জরিমানা করতো, কারো কারো 2 বছর পর্যন্ত সাজা হয়েছে, 6 মাস, সর্বোচ্চ 7 বছরের বিধান আছে। কাউকে কাউকে গরিব দেখে জরিমানা করে ছেড়ে দেয়। তারা এই নির্যাতনের হাত থেকে বাঁচার জন্যে এখন তারাও এই বিএসটি, তারা এখন ফুটপাতে নাই বললেই চলে, তারাও ফেসবুকে উঠে আসছে। তারা এখন কি করছে, এই বিএসটি এর একটা সিল নিয়ে নিচ্ছে, একটা কিছু বানাইছে। আপনি যদি আটা গমের ময়দাই আপনি একটা প্যাকেটে দিলেন, এতটুকু দেওয়ার পরে আপনি এটা বিএসটি থেকে দিলেন, বিএসটি কি পরীক্ষা করে? আপনাকে জিজ্ঞেস করে এটার ভিতরে কি আছে। আপনি বললেন যে আমি এটা খাঁটি গমের ময়দা আছে, চাইলের আটা আছে, গমের আটা আছে, জবের আটা আছে, মিক্স করে নিয়ে আসছি সলিড। ওনারা পরীক্ষা করে দেখলো এটা মানুষ খাইতে পারবে, এটা কোনো ক্ষতি নাই। তারা আপনাকে একটা লাইসেন্স দিয়ে দিলেন, হ্যাঁ এটা আপনি প্যাকেটজাত করে বিক্রি করতে পারবেন। এটার সাথে চিকিৎসার কোনো সম্পর্ক নাই। তাহলে দেখেন এই রাস্তার ক্যানভাসার হোক, আবার দেখছেন না এই এটা বিশেষত হারবালের যারা কবিরাজ, হাতুড়িয়া কবিরাজ বা কিছু সার্টিফিকেট আছে, তারা এগুলো কাম করে। একসময় দেখছেন না ঢাকা শহর পুরা পোস্টার দিয়ে ছায়া ফেলতো, এই ভাষায় এই কথাগুলো লিখে, বারবার না বলি, পুরা ঢাকা শহর ছায়া ফেলছে না এই বিজ্ঞাপনগুলো দেখেন না, কলিকাতা হারবাল, এই হারবাল, ওই হারবাল, ওই হারবাল। ওটা আপনি লিখতে পারবেন না, যে এখানে লিখছে যারা, এটা লেখাটাও আপনার জেল জরিমানা আছে। এবং তারা মামলা খাইয়ে অনেক হারবালের দোকান এখন কমিয়ে গেছে, এবং রাস্তাঘাটে এখন পোস্টার কিন্তু খুব কম দেখি, আগের মতো দেখি না, আছে হয়তো কম আছে, তারা মামলা খাওয়ার ভয়ে। তাহলে যে কাজ, এটা হলো একটা সেফ প্রতারণা। আচ্ছা, তাহলে রাস্তার একজন হকার, মূর্খ ক্যানভাসার, যারা 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চি 500 টাকার ওষুধে, 1000 টাকার ওষুধে লিঙ্গ বড় করে দেয়,
আপনাকে রয়্যাল বেঙ্গল টাইগার বানাইতেছে, ঘন্টার পর ঘন্টার স্টিম মেলামেশা করাইতেছে। এই বয়ানটা কি আমরা বাংলাদেশের একজন হাই কোয়ালিফাইড ডক্টর, যার ইউকে থেকে ডিগ্রি আনছে, মানুষ তো প্রতারিত হচ্ছে এই জায়গাতে বেশি, যে উনি একজন বড় ডাক্তার, বিদেশের ডিগ্রিধারী। আমাদের বাংলাদেশের মানুষ যারা ওষুধ কিনতেছে তারা তো ওনার ডিগ্রিটা পড়িয়ে দেখার মতো যোগ্যতা বেশিরভাগ লোকের নাই। তারা বেশিরভাগ লোকেরই নাই এই ডিগ্রি পড়ার। তারা এখানে প্রতারিত হচ্ছে একটা কারণে, ও মাগো বিলাত পাস ডাক্তার, লন্ডন মানে বিলাত পাসি ডাক্তার, সে বলতেছে এইটা খাইলে পুরুষ লিঙ্গ 1 রাতে 3 থেকে 5 ইঞ্চি বড় হবে, 1 রাতে না হোক কোর্স খাইলে বড় হবে, 3-5 ইঞ্চি বড় হবে, স্ত্রী কাঁদতে থাকবে, 30-40 মিনিট মেলামেশা করতে থাকবেন। আমি আকাশ থেকে মাটিতে পড়লাম। এই একটা লোককে ভেরিফিকেশন করতে যে আমি কাজ করেছি এই কয়েকদিন, 4 দিন না 5 দিন কাজ করলাম। আমি প্যাকেট আমার কমরেডদের দিয়ে সংগ্রহ করাইছি। আমি তাকে বলেছি তুমি খাইতে পারো এটা পরীক্ষা করার জন্য, কিন্তু শর্ত আছে কি, এটা খাওয়ার পর যদি তোমার কোনো রিয়াকশন হয় বা ক্ষতি হয়, আমি আশ্বাসীল না, আমি খাবো না, তুমি খাওয়ার পর যদি ক্ষতি হয় সেটা চিকিৎসা ভাই আমি বহন করবো, তোমার সাথে সাথে মেডিকেলে নিব, বা তোমার কোনো অসুবিধা হলে তুমি খাইতে পারো, আর না হলে তুমি খাইও না। আমি নিচ্ছি, খুলছি, দেখছি, পরীক্ষা নিরীক্ষা যা করার আমার আমি করছি। কিন্তু সে আমাকে বলল আচ্ছা দেখি খাইলে খাবো, না খাইলে না। উনি খাইয়ে ফেলছে, ওরে এই 5 দিন ধরে ওটা খাইছে, খাইয়ে ফেলছে। বললাম খাইয়া কি হয়েছে? হাসতেছে। এটা কি গমের আটা খাইলাম গুলাইয়া, এর চেয়ে তো 1 প্যাকেট লেবুর শরবত খাইলেও ভালো। আচ্ছা যাক, না না, এটাতে আপনার এই সব উপকার করার কোনো কারণ তো নাই। এখানে এই প্যাকেটে যা দিচ্ছেন আপনারা বলছেন এটা আপনি, তাহলে আমি এগুলো সব বাদ দিলাম। আপনি জাতির নেতৃত্ব দিবেন, দায়িত্ব নিবেন, আর একজন মূর্খ অশিক্ষিত মানুষ যারা রাস্তায় এগুলো বলে প্রতারণা করে, আপনিও সেই প্রতারণা করতেছেন বিলেত ফেরত আইসা। যারা আমার সাথে বসবেন, আপনি এটার ভিতর কি মেডিসিন দিচ্ছেন? এটা খেলে 3 থেকে 5 ইঞ্চি পুরুষলিঙ্গ বড় হবে, 30-40 মিনিট করে প্রতি রাত্রে 3 বার স্ত্রী সহবাস করতে হবে। আর এই ওষুধ কি আবিষ্কার হয়েছে পৃথিবীতে? তাইলে এত নিছক একটা প্রতারণা আপনার মতো ডিগ্রিধারী একজন ডক্টরের কাছ থেকে আমরা কি আশা করি? সাধারণ মানুষ বুঝবে না। সাধারণ মানুষ কিন্তু লুইটা পুইটা কিনতেছে, আপনার এই ওষুধ দেখে কিনতেছে না, বা ওষুধ আমরা যেভাবে দেখছি এটা দেখার ক্ষমতা, বুঝার ক্ষমতা এদেশের 90% লোকের নাই। তারা কি কিনতেছে? আপনি তাদের একজন গর্বিত সন্তান এই দেশের, যে বিলাত ফেরত ডাক্তার আপনি। আমি অনেকের সাথে আলাপ করছি, তারা বিশ্বাস করবে না আপনার ওই ডিগ্রিটা কিনতেছে তারা। আচ্ছা, এখন সবাই আমাকে বলবেন যে ভাই এটা তো একটা ছোটখাটো প্রতারণা। কত? 1345 টাকার দাম। অর্ডার দিতে হবে আপনাকে 1345 টাকার দাম। তাহলে একটা কিনলে আবার একটা আপনাকে ফ্রিও দিয়ে দিবে তার সাথে। তো ভাই এটা তো একটা ছোটখাটো, ভাই এটা ছোট না বড়? আপনাকে আমি হিসাবটা দেই। আমি আজকে একটা অর্ডার দিচ্ছি কিছুক্ষণ আগে, আবার ওখানে তারা আমার অর্ডার নম্বর হলো 936, কনফার্ম করছে যে হ্যাঁ রিসিভ করছে তারা। আমি ওখানে দেখলাম আমার 936 নম্বর অর্ডার, 24 ঘন্টা এখনো হয় নাই, কিন্তু 24 ঘন্টায় তারা অর্ডার পাইছে 936 জনের। ধরেন 1000 জনের অর্ডার পাইছে, তাহলে 1000 জনের কাছ থেকে 1345 টাকা করে নিলে ভাই কত টাকা হয় ভাই লোক? হিসাব করছেন? 10 লাখের উপরে হয়ে যায়।
তাহলে 10 লাখ টাকা যদি প্রতিদিন তাদের ইনকাম করে এটা দিয়ে 10 লাখ, তাহলে মাসে কত? মাসে 3 কোটি টাকা ইনকাম এটা দিয়া। মাসে 3 কোটি মানে বছরে হলো 36 কোটি। বছরে 36 কোটি টাকা, অর্থাৎ বলবেন যে এটা কি সব ইনকাম? আমি আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, আপনি যে 1300 টাকা দিয়ে যে প্যাকেটটা কিনেন, এটাতে 50 টাকার বেশি কোনো পণ্য এটার ভিতরে নাই। চ্যালেঞ্জ গ্রহণ করেন, 10 লাখ টাকা চ্যালেঞ্জ করছি, এটার ভিতরে 50 টাকার বেশি কোনো পণ্য ওটার ভিতরে নাই। এটা খাদ্য খাবেন আপনি। 50 বা 100 টাকাই ধরে দিলাম, 50 বা 100 টাকার খাদ্য আছে ওটার ভিতরে, এটা খাবেন। এটার সাথে আপনার লিঙ্গের, সেক্সের, এই খাট কাপা, স্ত্রী পালাইয়া দেওয়া, এগুলো কোনো সম্পর্ক নেই আপনার। তাহলে এই প্রতারণাটা কত বড় আপনি চিন্তা করে দেখেন, দেখছেন? হিসাব তো করলাম যে 1345 টাকা, কিন্তু ডেলি তো দাঁড়াই যেতেছে ইনকাম 10 লাখ। তাদের কিছু ফেসবুকে প্রচারণা আছে, কিছু লোকজন আছে, এগুলো খরচ আপনি আর ভিতর থেকে বাদ দেন। কিন্তু আমাদের কথা হলো যে এই বিষয়টা তো টোটালটাই তো হলো প্রতারণা। যে বিজ্ঞাপন লিখছেন এটা লেখা নিষিদ্ধ, আইনত আপনি লিখতে পারবেন না বাংলাদেশের আইনে। এটা লিখলে পরে আপনার দণ্ডনীয় অপরাধ। এক, বাংলাদেশে কিভাবে লেখে যেত বুঝেনি প্রশাসনকে ম্যানেজ করে। 2, আপনি বিএসটিআই থেকে নিছেন একটা ফুড সাপ্লিমেন্টারি খাদ্যের সিল লাইসেন্স, তাইলে এইটা আপনি একজন বিলেত ফেরত ডাক্তার যখন ওইটাকে পুঁজি করে যখন এই ধরনের কথাবার্তা প্রচার করতেছেন ব্যাপকভাবে, যত ধরনের প্রতারণা করা যায় সব কিন্তু এখানে আছে। ওখানে অনেক লোকে কমেন্টস করছে, দেখবেন বেশ কিছু কমেন্টস আছে বিভিন্ন আইডি, এগুলা বট আইডি। আহারে, এই ওষুধটা খাওয়ার পরে আজকে আমি যে তৃপ্তিটা পাইছি 20 বছরও পাই নাই। অনেকে এরকম আইডি করছে। আর আপনাদের স্টক কেমন আছে, এটা খাওয়ার পরে আমি খুবই সন্তুষ্ট। যেগুলো ব্যাড কমেন্টস করবে ওটাকে সাথে সাথে তারা ডিলিট করে দেয়, আর এগুলো তাদের লোকজন দিয়ে কমেন্টস করায়। কারণ আপনি একটা নিয়ে খান, এটার সাথে সেক্সের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে আরো কয়েকজন ডাক্তার MBBS আমি দেখছি এই ব্যবসা করতেছে, এই কুলাঙ্গাররা এই ব্যবসা করতেছে, কিন্তু তাদেরকে ধরা বা এটার সময় আমার নাই। কিন্তু যখন ডাক্তার যারার মতো ব্যক্তিত্ব, যে আমাদের এনসিপি যখন এটাকে এমনভাবে প্রচার করতেছে যে জাতি আমরা তাকে গ্রহণ করতে পারতেছি না, এত উচ্চ শিক্ষিত, কি ভাতিজা সার্জিস চ্যালেঞ্জ গ্রহণ করবা না মব পাঠাইবা না মামলা করবা? তুমি যেটা চ্যালেঞ্জ করছো যে জাতি গ্রহণ করতে পারতেছি না, ও শিক্ষিত ঠিক আছে, কিন্তু শিক্ষিত হয়ে যদি জাতির কল্যাণ না করে তোমরা জাতির সাথে প্রতারণা করো, তাহলে কেমনে হবে? তাহলে তোমাদের হাতে দেশ দিয়ে দেবো কিভাবে? তুমি বলছো সে নাকি দেশের দায়িত্ব নিতে চায়, এবং এটাও লেখছ যে সে ইচ্ছা করলে অনায়াসে যে ডিগ্রিধারী লোক কোটি কোটি টাকা ইনকাম করে জীবনযাপন করত। ভাতিজা, বৈধভাবে ইনকাম করলে আমাদের কোনো আপত্তি নাই। আমি শুনলাম যে ফ্ল্যাটটাতে থাকে সে ফ্ল্যাটটার দামও 5-7 কোটি টাকা, লাক্সারি জীবনযাপন করে এই পয়সায়। বাংলাদেশের অলিয়ে গলিয়ে আছে চিকিৎসক, আছে তো হাজার হাজার চিকিৎসক আছে, তাদের ইনকাম কত, উপার্জন কত? যাক, ভিডিও অনেক বড় হয়ে গেল। আমি খুব বেশি লোকে কিন্তু করে না এটা। হ্যাঁ, রাস্তার হকার, ক্যানভাস, ওই হার্বাল মার্বাল ওরা তো করতেই আছে, কিন্তু কয়েকজন কুলাঙ্গার MBBS এর ভিতরে ঢুকছে, তারা এইভাবে মানুষের লোকে প্রতারণা করতেছে। আমি ডাক্তার সারাকে আমি অনুরোধ করবো যে এখান থেকে আপনি ফিরে আসেন, রাজনীতিতে আসছেন, স্বচ্ছ হন, 1। আর 2 নম্বর হলো
যদি আমার উপর অসন্তুষ্ট হন, মামলা করতে চান, কি করবেন মামলা? আপনি তো বুঝছেন ব্যাপারটা। মামলা তো হবে না। মব সৃষ্টি করতে চান, পারবেন, তাতেও কোনো সমস্যা নাই। আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সভাপতি। আমি কমরেড এম এস সামাদ, 40 বছর ধরে রাজনীতি করি। আপনারা যদি পারেন তাইলে আমাকে আবার কষ্টি পাথর দিয়ে ঘষা দেন, কোথায় দুর্নীতি করছি, চাঁদাবাজি করছি না অন্যায় করছি। সবাই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার দিয়ে দিয়েন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।